আচ্ছা ভাই বলেন, সম্মান কি টাকার কারণে হয় নাকি? সম্মান কি সুন্দর চেহারার কারণে হয় নাকি? যদি সম্পদের কারণে হতো আর সুন্দর চেহারার কারণে যদি সম্মানিত হতেন, তাহলে বেলালে হাফসি এক নম্বরে বাদ পড়তেন, ঠিক কিনা বলেন? বেলালে হাফসির সুন্দর চেহারাও ছিল না, বেলালে হাফসির কোনো অর্থ সম্পদের প্রাচুর্যের মালিকও ছিলেন না, ঠিক না বলেন? কিন্তু যে বেলালে হাফসি জমিনে পা মুবারক কদম রাখলে, কদম হাঁটলে আরশে আজিম পর্যন্ত বেলালে হাফসির পায়ের শব্দ যে আল্লাহু আকবার। এজন্য হাবিব কিবরিয়া বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। রাসূল বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর চেহারা দেখে না, সুন্দর বডি দেখে না, আল্লাহ বংশ দেখে না, আল্লাহ চেহারা দেখে না। আল্লাহ শুধু একমাত্র মুমিনের কলবটার দিকে তাকায় থেকে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য ভাই, কেউ যদি আল্লাহ কাউকে যদি সম্মানিত করতে চায়, কখনো এরকম হিংসা করবেন না। রাসূল বলেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেছেন, হিংসা থেকে দূরে থাকবে, কেননা হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। যেমনিভাবে শুকনো লাকড়ি আগুনকে জ্বালায় দেয়, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের ছারখার করে দেয়। এই জন্য বলেন, হিংসা করা যাবে? বলেন না, বলেন বলেন। আল্লাহ রসুলের গোটা ইতিহাস পড়বেন, রসুল তো কাউকে হিংসা করতেন না। এই জন্য ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা হলো, আমাদেরকে সৃজন করেছেন আল্লাহ। বলেন কে? এই জমিনে থাকলে কার দাসত্ব করবেন? আল্লাহর গোলামি করবেন। আল্লাহর জমিনে থাইকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে শুকর আদায় করবেন, ঠিক না বলেন? এই জন্য এখনো পর্যন্ত যদি এলোমেলো হয়ে বসে থাকেন, জানি না কার কপালে আজকের এই রজনীতে যারা আল্লাহর এই মেহমান, জানি না কার উসিলা আল্লাহ আজকের এই প্রোগ্রাম কবুল করেন, জানি না কার কপাল ভালো, আমি জানি না। ভাই, এই প্রোগ্রামগুলোতে অনেক ছেলে আছে আমার চোখের দেখা, নেশা করত, খারাপ কাজে বাজে লাইনে যাইতেন, কিন্তু বলে হুজুর মাঝে মধ্যে যখন মাহফিলে যাই তখন মনটা চায় সব কিছু ছাইরা আল্লাহ ওয়ালা হয়ে যায়। এর জন্য দেখবেন অনেক সন্তান আছে মাহফিলে আইসা কান্না করে, আপনি দেখবেন না, আপনার কাছে ভালো লাগতেছে না, কিন্তু তার কাছে খুব ভালো লাগতেছে। এই জন্য দেখেন, আমরা অনেক কষ্ট করি, মাহফিলগুলো করে আপনাদের কি দ্বীনের কথাগুলো আলেমগণ বলবেন, নবীর ওয়ারিসগণ বলবেন, এগুলো যদি আমরা ধারণ করতে পারি আর আমল করতে পারি, নাজাতের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এর জন্য এখন যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এই চারিতলা গ্রামের, আমাকে সবাই চেনেন, আমি আলোচ্য করার ইচ্ছুক না, কিন্তু কয়েকটা কথা বলার জন্যই উঠছি। আর একটা কথা বলি, ইউসুফ নবীর কাহিনী কে না জানেন? আমি কিছু তথ্য বলতে চাচ্ছি, বুঝে রেখে মনে রাখবেন। ইউসুফের সাথে প্রতিদ্বন্দ্বী ছিল জুলাইখা। জুলাইখা ইউসুফের প্রেমাসক্ত ছিল, আসক্ত ছিল, কিন্তু জুলাইখা অনেক চেষ্টা করছে। ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখা জুলাইখা এমন কোনো কৌশল অবলম্বন বাকি রাখে নাই যে ইউসুফ পয়গম্বরকে আমার দিকে মাইল করতে পারি কিনা। ইতিহাস সাক্ষী হয়েছে, কিতাবে আছে। এক পর্যায়ে জুলাইখা ইচ্ছা পোষণ করলেন না, ইউসুফ পয়গম্বর কিভাবে হবে না, অন্দর মহলে নিয়ে যাইতে হবে। 7টা গেটের কথা আছে। শেষ কথা হলো এই, যখন ইউসুফকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইউসুফ পয়গম্বর আজকের এই রজনীটা তোমার জন্য, ওই সময় আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইউসুফ পয়গম্বর বলেন, না না ও জুলাইখা, তোমার সৌন্দর্য চেহারা দেখে তো আমি পাগল না, আমি তো আমার রব, আসমানের রব, জমিনের রব, আপনি আমার রব হলেন আল্লাহ। ইউসুফ পয়গম্বর বলেন, আমি তো আল্লাহকে ভয় করি জুলাইখা, আমি তোমার সৌন্দর্যে প্রেমাসক্ত নয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয়েছে, কিতাবের ভাষায় লেখা আছে, স্পষ্ট লেখা, ওই জুলাইখার কবল থেকে কে বাঁচালেন? আল্লাহ বাঁচাই দিলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহ গেট খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইউসুফ পয়গম্বর আল্লাহকে এতটুকু ভয় করছেন, ওই মুহূর্তে পর্যন্ত ভয় করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দামি বানাই দিলেন।
এই জন্য আল্লাহর উপর যার তাওয়াক্কুল যত বেশি থাকবে তত বেশি দামি আল্লাহ বানাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলে শুধু ইউসুফকে বাঁচাইলাম এরকম নয়, যদি ইতিহাস পড়ে দেখবে যার যত নবীদের যত বিপদ ছিল তাদের পরীক্ষা তত বড় ছিল। নমরুদ যখন ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করেছিলেন ওই সময় পর্যন্ত ইব্রাহিম খলিল আল্লাহকে ভুলে নাই, ঠিক না বলেন? এই জন্য তো ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন নমরুদের আগুনের থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে বাঁচালেন। এই জন্য ভাইয়ের আমার মাঝে মধ্যে মুসিবত দেখা দেয়, একটা কথা মনে রাখবেন, আমি তো নমরুদকে পাই নাই, নমরুদের মতন ফিতনায় আমি পড়ি নাই, আমি তো ফেরাউনকে পাই নাই, ফেরাউনের ফিতনায় পড়ি নাই, কিন্তু ফেরাউনের মোকাবেলায় মুসা পয়গম্বর ছিলেন কিনা বলেন? এই জন্য বলা হয় মুসা তো ছিলেন হকের পক্ষে। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর ছিলেন হকের পক্ষে, হকের জান্ডা হাতে নিয়ে মুসা পয়গম্বর ফেরাউনের মোকাবেলায় মুসাকে আল্লাহ তাআলা দামি বানালেন। এই জন্য নীল সাক্ষী হয়েছে বাতিল কখনো হকের সাথে পাঞ্জা দিয়ে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা পয়গম্বরকে আল্লাহ বিজয় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার কথা হচ্ছে আল্লাহর উপর যত নবীগণ তাওয়াক্কুল করছে ইতিহাস পড়বেন আল্লাহ তাআলা নবীদের শেষ পর্যন্ত আল্লাহ, যেমন বদরি সাহাবীদের কথা আছে, 313 জন সাহাবীর কথা আছে, 313 জন সাহাবী ওই বেঈমানদের পক্ষে 1000 সৈন্যবাহিনীর পক্ষে যুদ্ধ করে এক পর্যায়ে আল্লাহ বিজয় দিয়েছেন তাদেরকে, ঠিক কিনা বলেন? এর জন্য বলেন তাওয়াক্কুল কার উপর থাকবে? বলেন কার উপর থাকবে? এই কিনটা আছে তো ইনশাআল্লাহ। এখন থেকে একটা ওয়াজ বুঝে রাখবেন, আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে এত দামি বানালেন, যে আল্লাহ ইব্রাহিম খলিলকে এত দামি বানাইলেন, যে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে এত দামি বানাইলেন। মিয়া মুসা পয়গম্বর ইতিহাস পড়বেন, ফেরাউনের মতন এত জালেম কেউ ছিল না। ফেরাউন নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে খালি মুসার জন্য। যেই মুসা আসবে তার সিংহাসন দখল করবে পাদ্রী খবর দিয়েছে, ভবিষ্যৎবাণী বর্ণনা করেছে, কিন্তু ফেরাউন এত জালেম ছিলেন এক পর্যায়ে কোনো সন্তান গর্ভবতী মহিলাকে পর্যন্ত ছাড় দেয় নাই। এখন বলেন মারে আল্লাহ বাছাই কি? একটা কথা আছে না, কেউ যদি আল্লাহ যদি কাউকে মারতে চায় কেউ বাঁচাতে পারে না, আল্লাহ যদি কাউকে রাখতে চায় কেউ মারতে পারে না। এই মুসা পয়গম্বরের জন্যই তো এত খুন খারাপি হয়েছিল। কই মুসাকে তো ফেরাউনের ঘরের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন, ঠিক কিনা বলেন? আমি কিন্তু কিচ্ছা বলছি না, এগুলো আপনাদের মুখস্থ ওয়াজ বলছি। কিসের জন্য বলছি? এটা বুঝাচ্ছি যে ওই আল্লাহ এখন আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আল্লাহ সব দেখে কিনা বলেন? আজকে আমরা জানি বাতিল কখনো থাকতে পারে না, এর জন্য আমরা সবসময় হকের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে তো আমাদের উচিত আল ইসলাম, এই যে আজকে মাহফিল যুব সমাজের উদ্যোগে ছেলের যদি একটা কিছু করতে চায়, নেক কাজ করতে চায়, আমার দোয়া থাকবে, আমি দোয়া করব বাবা হিসেবে, বড় ভাই হিসেবে, মা হিসেবে আমার উচিত আমার সন্তানের জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? যে বাবারে তুমি তো ভালো কাজ করতেছো, একটা প্রোগ্রাম মাহফিল করতেছো, হক্কানে আলেমরা আসবেন, কোরআন সুন্নাহ থেকে বয়ান করবেন, তাদের কথা আমরা শুনবো, এটা তো আমাদের জন্য খুব নসিব, ঠিক কিনা বলেন ভাই? এই জন্য ভাই আলহামদুলিল্লাহ বলেন। একটা ঘটনা শোনায় আপনাদেরকে। এক হিন্দু মানুষ, কি মানুষ? হিন্দু বেটা, মানে তার একটা মেয়ের পেটের ব্যথা। কিসের ব্যথা ভাই? আমি শর্ট করে বলছি, পেটের ব্যথা। হিন্দু, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সে অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ, সব কিছু তন্ন করে মেয়ের পেটের ব্যথা কোনোভাবে ভালো হয় না। হিন্দু মানুষ একদিন মনে মনে পরিকল্পনা করলেন, আমার দেবতার কাছে আমি আকুতি নিকুতি করলাম, কই আমার দেবতা তো আমার মেয়েকে সুস্থ করতে পারে নাই, এমন কোনো ডাক্তার বাকি রাখি নাই, এমন কোনো কবিরাজ বাকি রাখি নাই যেখানে আমার মেয়েকে নিয়ে যাই নাই, কিন্তু একটা দরজা এখনো পর্যন্ত খোলা আছে, আমি দেখি ওই দরজায় যাই। অর্থাৎ তার মনে মনে ধারণা হলো সব জায়গায় পরীক্ষা করলাম, ইয়াবুদুনাল আসনাম, আমি তো মূর্তির ইবাদত করি, কিন্তু আমার মূর্তিতে কোনো উত্তর দেয় না। লা ইয়াতাকাল্লামু, মূর্তিতে কথা বলতে পারে না। হ্যাঁ, মূর্তি কথা বলতে পারে? ওয়ালা ইয়াদুররু ওয়ালা ইয়ানফাউ, উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। শেষ পর্যায়ে হিন্দু লোকটা মনে মনে চিন্তা করলো, সবার কাছে গেছি, আরেকজনের কাছে যাব,
কার কাছে বলেন? তার প্রবল ধারণা হলো, সকলের কাছে গেলাম, আমার মেয়ে সুস্থ হয় নাই, কিন্তু আমার শেষ মুহূর্তে একটা মনে মনে ধারণা, হাইরে দুনিয়া ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, মেয়ের পেটের ব্যথা দূর হয় না। শেষ মুহূর্তে একটা চিন্তা ফিকির করলেন, দেখি মুসলমানের খোদার কাছে যাই। শুনছি মুসলমানের খোদা নাকি সবচেয়ে বড় খোদা। তখন তার মনে মনে চিন্তা ফিকির হলো, মুসলমানের খোদার কাছে আমি কি করে যাব, কারণ আমি তো হিন্দু মানুষ, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে তার মনে ধারণা হলো, গভীর রাত্রে আমি মুসলমানদের যে মসজিদ আছে না নাই, তার ধারণা হলো, দেখেছি মুসলমান যখন মসজিদে প্রবেশ করে তখন হাত ধোয়, মানে ওযু করে, সে তো ওযু চিনে না। তার মনে মনে ধারণা হলো, যখন মসজিদে ঢুকবো তখন ওযু করে ঢুকবে এবং মসজিদের ভিতরে ঢুইকা মুসলমানের খোদার কাছে বলবো, খোদা, ও মুসলমানের খোদা, যদি সত্যি তুমি মুসলমানের রব হয়ে থাকো, সত্যি মুসলমানের খোদা হয়ে থাকো, তাহলে তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। এরকম একটা মনে মনে ধারণা নিয়ে মসজিদে ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। শর্ট করে বলছি, মসজিদে ঢুইকা ওযু জানে না, হাত পা ধুয়ে, হিন্দু ব্যক্তি তো হাত পা ধৌত করে মসজিদে ঢুইকা কোণারে বসে বলতেছো, মুসলমানের রব, শুনছি তুমি নাকি সবচেয়ে বড় খোদা, যদি তুমি সত্যি সবচেয়ে বড় খোদা হয়ে থাকো, তাহলে আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। এরকম কান্নাকাটি করে, করুণ কান্না করে হিন্দু মানুষ মসজিদ থেকে বেরিয়ে রাত্রে বাসায় ফিরলেন। বাসায় আসার পর দেখলেন মেয়ে একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বাবাকে দেখে প্রশ্ন করলেন, বাবা, আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেলে? বাবা, অনেক কবিরাজের কাছে গেলাম, অনেক ডাক্তারের ওষুধ পান করলাম, অনেক ওষুধ খাইলাম, মূর্তির কাছেও চাইলা, কই কোনো উপকার হলো না। আজকে কোথায় গিয়েছিলে একা একা এত রাত্রে? তখন মেয়ের বাবা বলে, মা, আমার মনে ধারণা ছিল বোধহয় মুসলমানের খোদাই বাকি রয়েছে, সবার কাছে তো গেলাম, দেখি মুসলমানের খোদা তোমার পেটের ব্যথা সারাইতে পারে কিনা। বোধহয় মুসলমানের খোদা তোমার পেটের ব্যথা ভালো করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মেয়ে যখন এরকম বক্তব্য শুনলেন, বাবার হৃদয় বুকে কান্নার বক্তব্য শুনলেন না, মেয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। বাবা, এত জীবন পর, এত বছর পর্যন্ত আমরা হিন্দু মূর্তির দেবতার সাথে এত গোলামি করো, এত কিছু উপাসনা দেব, এত কিছু করো, উপকার করতে পারে না, একবারের জন্য শুধু মুসলমানের খোদার কাছে গেলেন, আমি সুস্থ, আমি সবল, আমি ভালো হয়ে গেছি, এটা তো সাধারণ খোদা নয়। তখন মেয়ের বক্তব্য হলো, বাবা চলেন মুসলমানের খোদার কাছে আমিও যাব। শেষ মুহূর্তে কাহিনী হলো এই, মেয়েটা বলতেছে, বাবা চলেন যাই। বাবা বললেন, এভাবে যাওয়া যায় না, মুসলমানের খোদার কাছে যাইতে গেলে আগে গোসল করতে হয়, উঁচু করতে হয়, কালিমা পড়তে হয়। তখন মেয়ে বললেন, বাবা চলেন, প্রয়োজনে কালিমা পড়ে মুসলমান হয়ে মুসলমানের খোদার দাসত্ব করবো। আল্লাহু আকবার বলেন। বাবা মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাই, কত হিন্দু, কত খ্রিস্টান, ইহুদি, বেঈমান পর্যন্ত আল্লাহর জমিনে থাইকা তো আল্লাহর নিদর্শন দেখা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এই জন্য ভাই, এখনো পর্যন্ত রবকে আমরা চিনতে পারি নাই। এই জন্য আসেন আল্লাহর জমিনে থাকি, আল্লাহর দাসত্ব করি, নিজেকে একটু শুধরাই নেই। এই জন্য এখনো পর্যন্ত যারা এলোমেলো হয়ে আছেন, দয়া করে আজকে আছেন। আমি জানি না আজকের এই প্রোগ্রামটা আমাদের শেষ মাহফিলও হতে পারে, বা আমি আজকে এখানে আছি, আগামী বছর নাও থাকতে পারি। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কবুল করতে পারে, আমিন। আরেকটা কথা বলি, বলেন তো দেখি, যারা ভালো খেলোয়াড় হয় অথবা যারা ভালো কিছু করতে চায়, শুরুতে কি ভালো করে ভাই? আমার কথা বল, শুরুতে ভালো করে? এই জন্য মানুষ যখন তো বেশি কষ্ট করবে তত বেশি সফল হবে। বলেন, ইন্না মাআল উসরি ইসরা। শুনেন নি কোরআনের কথা? আল্লাহ বলেন, কষ্টের পরে কি ভাই? সুখ। বলেন বলেন। এই জন্য কষ্টের পরে সুখের কথা আসছে। যে মাটা সুখী হয়, যেমন আমার মা আছে, আমার মা কখন সুখী বলেন তো দেখি? আমার মা এই সুখ পাওয়ার জন্য, আমার মা এখন আনন্দিত, আমার ছেলে একজন আলেম, আমার ছেলে একজন কোরআন পড়নেওয়ালা, এখন তার কাছে আনন্দ লাগে, ভালো লাগে। এটা কখন হয়েছে বলেন? এক নাম্বার হলো, আমার মা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হয়েছে, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করতে হয়েছে,
তারপর প্রসব দিতে হয়েছে, বুকে দুধ খাওয়াইতে হয়েছে, আমাকে আস্তে আস্তে করে ক্রমে 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 আমাকে বড় করতে হয়েছে, খাবার খাওয়াই খাওয়াই এক পর্যায়ে আস্তে আস্তে করে এলমেদিন শিখার যতটুকু মেহনত, যতটুকু কষ্ট ক্লাস তার ছিল সবগুলো আমার পিছনে ব্যয় করছে। যখন আমি প্রাপ্ত বয়স্ক হলাম, আস্তে আস্তে হাফেজ হলাম, আলেম হলাম, যখন এক পর্যায়ে আমি উন্নত লাইনের দিকে চলে আসলাম, এরপরে আমার বয়স যখন 30-এর কোটায় পৌঁছে গেল, তখন আমি একটা ভালো একটা জব করি, ভালো একটা চাকরি করি, ভালো একটা ব্যবসা করি, তখন আমার মা কা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ কি শুরুতে ছিল? কারণ শুরুতে আশা ছিল না, কিন্তু অনেক কষ্টের পরে আল্লাহ শেষ মুহূর্তে সুখের দিশা দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন, যত কষ্ট করবেন তত সুখ পাইবেন। বলেন বলেন, জীবনে যত কষ্ট থাকবে তত সুখ থাকবে। আর অলসতা কখনো সুখের চাবিকাঠি বই নিয়ে আনতে পারে না। এই জন্য অলস মানুষ দেখবেন সমাজে সবচেয়ে কম দামি হয়ে থাকে। এই জন্য আমার উচিত হলো চৌকন্না হওয়া ইবাদতের ক্ষেত্রে। সবাই যদি ইবাদত করতে পারে, সবাই যদি আল্লাহ দাসত্ব করতে পারে, আমি কেন পারবো না? আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? আমি কেন ইমাম সাহেবের চলতে পারবো না? আমি কেন ওয়াজ মাহফিল যাইতে পারবো না? এই জন্য বলেন, কষ্টের পরে সুখ। বলেন, কষ্টের পরে কি ভাই? এর জন্য কষ্ট করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে আমরা এই প্রোগ্রামটা করতে কষ্ট হয় নাই ভাই? অক্লান্ত পরিশ্রম করে আজকে এই দ্বার পর্যন্ত পৌঁছেছি। এটা এমনি হয় নাই, এমনি একারে মাহফিল হয়ে যায় নাই। অক্লান্ত পরিশ্রম করতে হয়, দীর্ঘ অন্তত 6 মাস আগে প্রোগ্রাম করতে হয়। কাকে দাওয়াত করব, কোন বক্তাকে আনলে মানুষ খুশি হবে, মানুষ দিন বুঝবে, মানুষ আমল করবে, আল্লাহ ওয়ালা হবে, নামাজি হবে, দিনদার হবে, ঠিক কিনা বলেন? বক্তা দাওয়াত করলেন, এরপরে প্রোগ্রাম শুরু হয়। এই মাহফিলটা কিভাবে করা যায়, কিভাবে করলে টাকা কালেকশন হবে, কিভাবে করলে সম্মানটা ফুটাই তুলতে পারবো, এই প্যান্ডেলের সৌন্দর্য ফুটাই তুলতে পারবো। কষ্ট হয়নি ভাই? আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়তেছিলাম। কারণ কি? কষ্টের পরে আল্লাহ সুখের চাবিকাঠি রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন, কষ্টের পরে কি বলেন? কষ্টের পরে সুখ। এই জন্য আল্লাহ রসুলের ইতিহাস পড়বেন, আল্লাহ রসুলের ইতিহাস পড়বেন। আল্লাহ রসুল মাটির পূজা, মাটির বোঝা রসুল স্বয়ং নিজে মাথায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের ইতিহাস পড়ে দেখেন, রসুল কখনো অলসতা করতেন না। রসুলের পা যখন জমিন লাগাইতে পারে না, পা যখন ফুলে গেছিল, রসুল অসুস্থ বেশি ছিল, 2 জন সাহাবীর কাঁধে বর দিয়ে হলো রসুল মসজিদ নববীতে গিয়ে জামাতে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অলসতা করবেন, আল্লাহ বুঝ দান করে, আমিন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে, আমিন। আরেকটা কথা বলি, এই যে এখানে যারা বসে আছেন, সবার মাথা, সবার মেজাজ কি এক? সবার মেজাজ একরকম নয়, সবার আকেল একরকম নয়, সবার বুদ্ধি একরকম নয়। এই যে তারতম্যটা, এটা কে দিছে ভাই? আল্লাহ দিছে। এই জন্য আপনি শুকর আদায় করবেন, আমি যে হালতে আছি ওই হালতে থাইকে যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? আল্লাহ তাআলা বুঝ দান করেন। আমার খুব আনন্দ লাগতেছে কি জানেন? আপনারা বসে আছেন, আমি বড্ড খুশি হইলাম যে আপনারা অন্তত 100-200 মানুষ তো আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভাবছি শীতের মৌসুম, ঠান্ডা মৌসুমে আজকে এই মানুষ থাকে কি না আল্লাহ ভালো জানে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে শেষ মতো একটা সুন্দর কথা শোনাই যায়। আজকে বাড়িতে যাবেন না? বাড়িতে যাওয়ার পরে ঘুমাইবেন না? দেখবেন অনেক মানুষ সকালে ফজর নামাজ গেছে করতেন, অনেক মানুষ বারবার ঘুম ভাঙবে, ফজর নামাজ ছুটে যায়। আছেন এরকম? অর্থাৎ কেউ আল্লাহর দাসত্ব করার জন্য পাগল হয়ে থাকে, অর্থাৎ কেউ মনিবকে খুশি করাইবার জন্য পাগল থাকে। আমার মালিক যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায়, আমার আল্লাহ যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায়, ঠিক না বলেন? এই জন্য কেউ যদি মনিবকে ভালোবাসে, বলেন কাকে ভালোবাসে? আর আমাদের মনিবকে বলেন, বলেন আমাদের মনিবকে? আল্লাহ হলেন আমাদের মনিব। এই জন্য কেউ যদি দুনিয়ার হাইসতে যদি কেউ মনিবকে যদি খুশি করতে চায়, শোনেন, কেউ যদি মনিবকে খুশি করতে চায়, সব সময় তার কান খাড়া থাকে, ঠিক না ভাই? সব সময় তার ফিকির থাকে, সব সময় চিন্তা থাকে, আমার মনিব নিয়ে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য দুনিয়ার হাইসিয়ত হলো, যে দুনিয়ার হাইসিয়ত হলো এই, মনিবকে কেউ যদি খুশি রাখতে চায়, এই ছেলেরা, মনিবকে কেউ যদি খুশি রাখতে চায়, তার সব সময় চিন্তা থাকে
আমার মনিবের সাথে যেন কখনো বেয়াদবি না হয়। অর্থাৎ আমি যার কর্মকর্তা, যার অধীনস্থ কাজ করতেছি, যে মালিকের কাজ করতেছি, ওই মালিক যেন অসন্তুষ্ট না হয়, এটা সবসময় তার ফিকির থাকে। যার সবসময় ফিকির থাকবে সে হলো ভালো, ঠিক কিনা বলেন? তার চিন্তা থাকে আমি যার অধীনে কাজ করতেছি লোকটা যেন অসন্তুষ্ট না হয়ে যায়, লোকটা যেন আমার প্রতি খুশি থাকে। তখন কি হয়, লাস্ট পর্যায়ে কি হয়, যখন মনিব খুশি থাকে, বছর যদি 100 মণ দান দেওয়ার কথা, মনিব কয়ে আব্দুল সালাম 100 মণ বলছিলাম দিব বছরের শেষে, তোমার প্রতি আমি অনেক খুশি, যাও 105 মণ নিয়ে যাও। আছে না নাই? দেখবেন যারা কাজ করে সুন্দর হইলে 10 টাকা বলন দেয়। কেন দেয়? খুশি, ঠিক কিনা ভাই? এই জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে যে আল্লাহকে খুশি করতে চায়। এই জন্য ভাই আল্লাহ এমন কিছু দিবে, এই দেওয়া তো মানুষের মতো দেওয়া না। আল্লাহ তো এমন মনিব যেটা কল্পনা করতে পারবে না। আপনার রব এত ধনভাণ্ডারের মালিক, এই 7 আসমান, কুলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে সব তো তার অধীনস্থ, ঠিক কিনা বলেন? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব মালিকের অধীনস্থ। এই জন্য আপনি আমার রব তো সাধারণ মানুষের মতো নয়, আপনি আমার রব তো সাধারণ মানুষের মতো মালিক নয়। আপনি আমার রব হলেন সবচেয়ে সেরা রব, ঠিক কিনা বলেন? সবচেয়ে মহা মালিক। মালিক যখন দিবে তখন আর 5 মণ দিবে না, তখন কি পরিমাণ দিবে কল্পনা করতে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মালিককে খুশি করতে চান তো ইনশাল্লাহ ভাই? ইনশাল্লাহ আমাদের এই যুব সমাজের মাহফিলটা যদি হয়, লাভ কি হবে? মালিক দিবে। কে দিবে? আরশের রব দিবে। কে দিবে? আল্লাহ দিবে। কে দিবে? যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে সন্তান দিয়েছেন, যিনি আমাকে মেয়ে দিয়েছেন। আরে অনেকের তো সন্তানই নাই, অনেকের মেয়ে তো নাই, অনেকের সম্পদ নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, ওই তো শুকুর আদায় করে। আমার রবের কাছে তো কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা বলেন? এই জন্য রবের কাছে চাইতে পারবো তো ইনশাল্লাহ। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন বান্দা রবের কাছে চাইবে আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান কসম না, আমিন। আমার জীবনে আমি নেক আমল করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। কেউ যদি নেক আমল করতে চায় তাকে নেক আমল করার সুযোগ দেওয়া আছে না নাই বলেন? কেউ যদি বড় হয়, কেউ যদি কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এটা তো আপনার শুকর আদায় করা উচিত যে আমার এই এলাকার সন্তান হাফিজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার সন্তান আজকে হাফিজে কোরআন, আমার সন্তানের মাথার উপর টুপি আছে, নবীর সুন্নতি লেবাস আছে, এটা তো সবচেয়ে শুকর গুজার বেশি, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার সংক্ষিপ্ত আলোচনা করব, লম্বা ছড়া আলোচনা নয়, কয়েকটি কথা বলে ইচ্ছা পোষণ করেছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, বলেন আমাদেরকে কে সৃজন করেছেন? এই কথাটা দিলে আছে তো ইনশাল্লাহ? আল্লাহ বলে, গোলাম তুমি তো তোমার মার পেটে ছিলা, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ কোরআনের ভাষায় বলে, গোলাম আমি আল্লাহ তাআলা যেরকম চাইছি, আমার যেরকম মন চাইছে সেরকম আকৃতি দিয়া তোমাকে তোমার মার পেট থেকে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আল্লাহ বলে, দেখবে দুনিয়াতে অনেক মানুষ আছে জন্মগতভাবে অন্ধ, মার পেটের ভিতরে তার চোখ দুইটাকে আমি অন্ধ করে দেই। আল্লাহ বলেন আইন আইন, কোরআন আছে। আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে আল্লাহ পাক 2টা চোখের কথা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন এই চোখ 2টা কি তোমাদের জন্য নিয়ামত? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুধু চোখ নয়, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলে, দেখো তোমাদেরকে আমি কথা বলার জন্য, আমরা তো কথা বলি জিহ্বার দ্বারা, ঠিক না? আল্লাহ বলেন এই জিহ্বাটা যদি না থাকে কথাও বলতে পারি না। আল্লাহ পাক বলে যাকে চোখ দেই নাই, যার চোখ নাই সেই চোখের জন্য বড্ড আফসোস করে মালিক। দুনিয়াটা কালো কিনা সুন্দর, দুনিয়াটা তো আমি দেখতে পারি না। এই জন্য আল্লাহ বলে দুনিয়াতে এমন সন্তান আছে চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই, এমন মানুষ আছে কান আছে কিন্তু কানের কোনো পাওয়ার নাই, আছে না নাই? এই জন্য অনেকে জবান আল্লাহ দিছে, জিহ্বা ঠিকই আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ পাক বলে হাজারো নিয়ামত তোমাকে দান করলাম, গোলাম তোমাকে বড্ড মোহাব্বত করি,
হাজারো মাখলুকাতের চাইতে তোমাকে সুন্দর আকৃতি দিয়া, বলেন সুন্দর আকৃতি দিয়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে সুন্দর আকৃতি দিয়া হাজারো মাখলুকাত, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ পাক আপনা আমার প্রতি এত ইহসান করেছেন। এই জন্য তো গোলাম, কোন জিনিস তোমার রবের চাইতে দামি হয়? তুমি চিন্তা করে দেখো, তোমার রব তোমার প্রতি কত ইহসান করেছে। মার পেটের ভিতরে ছিলে, কিন্তু আল্লাহ তাআলা কি পদ্ধতিতে কি কৌশল অবলম্বন করে তোমার খাবার পেটের ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার। এই জন্য মালিক বলে গোলাম, আমার চাইতে দামি কে হবে? বলো না, আমার চাইতে কে দামি হয়? এই জন্য বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম, আল্লাহর গোলামি করতে তোমাকে কোন জিনিস বাধা দেয়? তোমার সন্তান বাধা দেয় নাকি তোমার সম্পদ বাধা দেয়? ইতিহাস পড়ে দেখবি আল্লাহ তাআলা পৃথিবীতে এমনও কিছু নবীর কথা আছে, যেমন সুলাইমান পয়গম্বরের কথা আছে। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, তখতে সুলাইমান, যে সুলাইমানের সিংহাসন বাতাসের উদ্দে চলতো, ঠিক না বলেন? তেল লাগতো না, ঠিক কিনা বলেন? মিশিংয়ের প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলেন? সুলাইমান পয়গম্বরকে আল্লাহর দাসত্ব করছে কি করে নাই? এই জন্য আল্লাহর দাসত্ব আগে, তারপরে সব, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন আল্লাহর গোলামি সকলের ঊর্ধ্বে, বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর গোলামি করবেন তো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম হচ্ছে কোরআন সুন্নাহর বয়ান করবেন, একটা প্রোগ্রাম যারা করে তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানে মাহফিলের সভাপতি পদ পাইবেন এরকম কোনো মাকসাদ থাকে না, কিন্তু দুনিয়ার নিজামে আপনাকে বানাইতে হয়। কিন্তু আল্লাহ যার কপালের নাম রাখছে মাহফিলের সভাপতি হবে, মাহফিলের প্রধান অতিথি হবে, যার তকদিরে আল্লাহ রেখে রাখছে উনিই হবে, ঠিক না বলেন? এই জন্য অনেক সময় দেখবেন অযোগ্য ব্যক্তিকে আল্লাহ যোগ্যতার চেয়ারেও বসায় দেয়, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বলেন ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, ঠিক না বলেন? আল্লাহ বলে আমি যদি কাউকে সম্মানিত করি দুনিয়ার কোনো মানুষ ফিরাইতে পারে না, আর যদি কাউকে অপদস্থ করি দুনিয়ার মানুষ ফিরাইতে পারে না, ঠিক না বলেন? এই জন্য আমাদের কথা হলো, যদি আল্লাহ কাউকে সম্মানিত করেন, চাই সে ছোট হোক, চাই সে কালো হোক, চাই সে গরিব হোক, তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাই চলে আসছে, আমার খুব মোহাব্বতের মানুষ, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা চান না আমাদের মাহফিল অন্তত 12টা পর্যন্ত চান না ইনশাল্লাহ? আপনারা কেউ যাইবেন না। আল্লাহ তাআলা বুঝ দান করেন। যে কথা বললাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।